হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আবারও নিয়ে আসলাম ডিমের রেসিপি। আর এটা হচ্ছে ডিমের দু পেঁয়াজু। তো এই ডিমের দু পেঁয়াজুটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে ছুলে সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপর এখানে একটা ছুরি দিয়ে ডিমের এই মাঝ বরাবর পিস পিস করে কেটে নিব, যাতে ডিমটা সুন্দর করে ভাজা হয়। আর এভাবে কাটার ফলে কিন্তু ডিমটা যখন আমরা চুলায় দিয়ে ভাজবো তখন কিন্তু ডিমটা ফুটে উঠবে না। এটা কিন্তু একটা টেকনিক, ঠিক আছে? ডিমটা এভাবে কেটে না দিলে কিন্তু ডিম অনেক সময় ফুটে ওঠে। তো রান্নার ক্ষেত্রে কিন্তু সাবধান। তো একটা কড়াইতে আমি কিছু তেল গরম হতে দিয়েছিলাম। গরম হওয়ার পর আমি ডিমে একটু হলুদ গুঁড়া আর লবণ মেখে তারপর এটাকে ভেজে নিব। ডিমটাকে কিন্তু একদম ভাজতে হবে, হালকা ভাজা যাবে না, যেহেতু এটা ডিমের দু পেঁয়াজু। ডিমটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না, বাট দেখতেও সুন্দর লাগবে না। রান্না কিন্তু হচ্ছে একটা আর্ট। আমরা যেরকম আর্ট করতে পারি, রান্নাও কিন্তু একটা আর্ট। তো খেলে কি হবে, পরিবেশনটাও সুন্দর হতে হবে না? তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তো ডিমগুলো যখন এভাবে ভেজে ফেলবো তখন এটাকে আমি একটা একটা করে উঠিয়ে রাখবো। এবং যেই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম সেখানে আমি কিছু বেশি পরিমাণেই পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো পেঁয়াজ দেওয়ার পর এটাকে আমি বেরেস্তা করব। তো সেজন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খেতে মজা লাগে আর খুব মুচমুচে একটা ভাব আসে। তো আমার পেঁয়াজের বেরেস্তা রেডি। তো পেঁয়াজের বেরেস্তাগুলো আমি তুলে রেখেছি এবং কিছু পেঁয়াজের সাথে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা এখানে দিয়ে দিব। তারপর এখানে সামান্য পরিমাণে জিরা বাটা দিব এবং আমার অফ ভিডিওতে কিন্তু দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ সবই দিয়েছি। ওগুলো দিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। তো কষানোর পর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। আসলে এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার দাদি শাশুড়ির কাছ থেকে। তো আমার দাদি শাশুড়ির রান্না আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর এটাকে ভালো করে হালকা পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি এবং টমেটোটাকে দিয়ে এই টমেটোটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে ফেলবো এবং টমেটোর কোনো আস্তা অংশ থাকবে না, এটাকে আমি একদম মিহি করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ মশলার সাথে টমেটোটা কি সুন্দর মিশে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে এখানে সবগুলো দিয়ে দিব এবং ডিমগুলো দেওয়ার পর ডিমগুলোর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আসলে এখানে আমার দাদি শাশুড়ির রান্না ছিল না, ছিল একটা স্মৃতি। আহা, এই রঙটা দেখুন কি সুন্দর ডিমের সাথে মিশে যাচ্ছে। এভাবেই আমার দাদি শাশুড়ি বানাতো, মন দিয়ে এবং ধৈর্য ধরে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের মতন দিবেন। তবে এই ডিম দু পেঁয়াজুটা ঝাল ঝাল খেতেই মজা। তারপর আমি হালকা পরিমাণ পানি দিয়ে যখন এইটা মশলাটা এভাবে কষে কষে এসেছে, মানে ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যেই বেরেস্তাগুলো আমি করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ বেরেস্তাটা এখানে দিয়ে দিব। দিয়ে এই দু পেঁয়াজুটাকে আরও ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যেন বেরেস্তাটা পুরা ডিমের গায়ে এবং মিশে যায়। তো তৈরি হয়ে গেল আমার দাদি শাশুড়ির শিখানো ডিমের দু পেঁয়াজু। একটু ভাত, একটু সালাদ আর এই ডিমের দু পেঁয়াজু, বাস পুরা ঘরে মায়া যেন জমে যায় প্লেট। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে এইটা গ্যাসটা অফ করে ভাপে রেখেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার দাদি শাশুড়ির থেকে রান্না শেখার গল্প। যদি ভালো লাগে তবে একটা লাইক ও কমেন্ট দিয়ে জানিও, শেয়ার করতে ভুলো না যেন। সাবস্ক্রাইবার করে তো অবশ্যই পাশে থাকবে।
যেন এমন আরও ভালোবাসা ভরা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবা। এটাই ছিল আমার আজকে ডিমের দু পেঁয়াজু। আল্লাহ হাফেজ।